নমস্কার, আমি মিল্টন স্যার। আমি কেমব্রি হাই স্কুলের ছাত্রছাত্রীদের প্রজেক্টের ব্যাপারে সিতাটি পঞ্চায়েত ও সিতাটি লাইব্রেরিতে এসেছি। তো সিলেবাসে যে প্রজেক্টটা দিয়েছে সেটা সম্পর্কে বোঝাচ্ছি। তো আমার সামনে যে তালিকাটা দেখছেন, এটা সিতাটি পঞ্চায়েত এরিয়ার যে সম্পর্কে জিনিসগুলো আছে সেসব সম্পর্কে বোঝানো হয়েছে। আমাদের আরেকটা ঘাট আছে, ছোট ঘাট, সেটা সরকারি পারমিশন নাই, সেটা হচ্ছে নলিয়াপুর ঘাট, নলিয়াপুর শুকুরবাগা। হ্যাঁ, তিনটে আছে কিন্তু ছোট ঘাট। এইবার দেখো স্বনির্ভর দল। স্বনির্ভর দল বলতে সেই SGH গ্রুপ নাই, হ্যাঁ, সেই গ্রুপ মোট গ্রুপ ছিল 2011 সালে গ্রুপ ছিল 130টা। কতগুলো? 130টা মহিলা গ্রুপ নয়, এটা মহিলা দল। সেই মেয়েদের গ্রুপ 2011 সালে, হ্যাঁ গ্রুপ 2011 সালে গ্রুপ ছিল 130টা। এখন এটা প্রায় 250টার উপরে গ্রুপ আছে। কতগুলো? বেশি হচ্ছে মহিলাদের। এবং মহিলাদের গ্রুপ ছিল 115টা। মহিলাদের গ্রুপ 115টা, এখন মহিলাদের গ্রুপ 200টা আর পুরুষদের গ্রুপ 40টা মতন আছে, 40 থেকে 50টা। বুঝেছো এটা? আগে 15টা ছিল, এখন 40টা। এবার আর কিছু জিনিসে যাচ্ছি। দেখো কি যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান মানে যেখানে আমরা স্কুল স্কুল যেগুলো আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, শিশু শিক্ষা কেন্দ্র যেগুলো আছে সেগুলো, সেটা কি আছে শিক্ষা প্রতিষ্ঠান 24টা। এবার 24টার মধ্যে প্রাথমিক বিদ্যালয়, যেটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আলাদা। উচ্চ প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক মানে মাধ্যমিক বিদ্যালয় আছে গোটা পঞ্চায়েতে। ছেলেগুলোকে সকলকে নিঃশান্ত। তো পাঠাগার একটা আছে, সিতাটি লাইব্রেরি। বেশ, এইবার আমাদের জব কার্ডের সংখ্যা আগে জানি সে 100 দিনের কাজ করতো লোকেরা, প্রত্যেকের বাবা মায়ের আছে জব কার্ড, 100 দিনের কাজ হতো। এখন কাজ বন্ধ আছে। সেই জব কার্ড সংখ্যা 3800 জব কার্ড হবে। কতগুলো আছে? 3800। হ্যাঁ, বেশ। এবার BPL পরিবারভুক্ত পরিবার, BPL কাদের? যাদের দেখবা কার্ডের প্রায় 21 কেজি চাল দেয় অন্তদায়, খুব গরিব পরিবার, সেগুলোকে বলে BPL ভুক্ত। BPL রেশন কার্ডে বোঝা যায় BPL কার্ড আছে, BPL কার্ড আছে। তপশিলি জাতিকে ভাগ করা আছে। তপশিলি জাতিকে ভাগ করা আছে শিডিউল কাস্ট। তোমরা যারা আছো, যাদের বললাম যে স্কলারশিপ শুরু হবে জুন মাস থেকে, সেই SC তাকে বলেছিলাম সার্টিফিকেট নিতে আছে। সেই SC জাতি আছে 10,132 জন। শুধু সিতাটি সেই এই 19,000 লোকের মধ্যে, 10,132 জনকে শিডিউল কাস্ট। হ্যাঁ, এই শিডিউল কাস্ট মধ্যে আবার ভাগ করা আছে। শিডিউল কাস্টের মধ্যে ভাগ করা আছে বলতে ST আছে। ST আমাদের এই অঞ্চলে ST সংখ্যায় লোক পাওয়া যায় একমাত্র সাতায়ে আর উদ্ধান্তরে। ST মানে হচ্ছে কি বলে উপজাতি, এটা মানে তপশিলি উপজাতি। হ্যাঁ, আর আদিবাসী। হ্যাঁ, আর তপশিলি উপজাতি 164 জন। আমার কুমার যারা আছেন, আমার গ্রামে আমার কুমার নাই, কুমার আছে, এরা সবাই OBC সম্প্রদায়ের পড়ছে। তবে বদমাশি করো না, তপশিলি মানে OBC করছে। যারা কামার কুমার সুতোর এরা হচ্ছে OBC। হলো এটা গেল। এবার এইখানে এসো, শিশু শিক্ষা কেন্দ্র। শিশু শিক্ষা কেন্দ্র সর্বশিক্ষা অভিযানে যে যারা করছে, সেই দাসপাড়া কেউগুড়ি দাসপাড়া স্কুল একটা আছে, আর একটা ওই বড় শঙ্কর কাছে একটা স্কুল আছে, ওইগুলো হচ্ছে শিশু শিক্ষা কেন্দ্র। হ্যাঁ, এইটা গোটা আছে না, প্রাইমারি এটা আছে 8টা। হ্যাঁ, বেশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে মাইনর সেন্টার বলি না, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র গোটা পঞ্চায়েত হচ্ছে 24টা। স্বাস্থ্য কেন্দ্র একটা নয়, এখন অনেকগুলো হয়েছে। আগে 2011 সালের এটা হিসেব। হ্যাঁ, এটা 2011 সালে। স্বাস্থ্য কেন্দ্র কেউগুড়িতে একটা আছে, সিতাটিতে একটা আছে, উদ্ধারপুরে একটা আছে, 3টে আছে এখন। সিতাটি, কেউগুড়ি, হ্যাঁ, কেউগুড়িতে একটা স্বাস্থ্য কেন্দ্র, সিতাটিতে একটা স্বাস্থ্য কেন্দ্র, উদ্ধারপুরে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে। এইবার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বলতে এটা উদ্ধারপুর, এটা এই সিতাটিটা, এটা একটু বড় জায়গায় নিয়ে আছে, ডাক্তার আছে, এই জন্য প্রাথমিক স্বাস্থ্য। উপস্বাস্থ্য কেন্দ্র 3টা, আমি যখন বলেছিলাম উপস্বাস্থ্য কেন্দ্র একটা, উদ্ধারপুর, সিতাটি আর কেউগুড়ি, 3টে গেল। এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটা কোথায় আছে জানি না। পোস্ট অফিস 3টে আছে। পোস্ট অফিস সিতাটি পোস্ট অফিস, আর একটা আছে সাতাই পোস্ট অফিস। তোমাদের 3 নম্বর কথা সাতায়, ঠিক আছে?
আর গ্রামীণ ব্যাংক একটা না, সীতাটি পঞ্চায়েতে একটাই ব্যাংক আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বা উদ্যানপুর ব্যাংক বলি যাতে আমরা কি বলি, উদ্যানপুর ব্যাংক। বেশ, তোমরা সবাই বুঝে গেছো। এইবার এই যে স্বনির্ভর দলের সংখ্যা, প্রত্যেকটা গ্রুপে 10টা করে নিয়ে থাকে বা 10টা করে গ্রুপ থাকে, তাহলে 130টা যদি গ্রুপ থাকে তাহলে 400 জন লোক থাকবে। তাহলে আমাদের এখন 10,344টা, এটা হচ্ছে, হ্যাঁ এটা 2011 সালে, কিন্তু এখন প্রায় 14 বছর পরে সেটা ডবল হবে প্রায়। এইটা 19,000 আছে, এটা প্রায় 38 থেকে 40,000 লোক বাস করবে, প্রায় ডবলের কাছাকাছি। হ্যাঁ, এই তেমনি পুরুষের সংখ্যাটা বাড়বে, এটা 10,000 থাকলে পরে 20,000 হবে, আর এটা 9,000 থাকলে পরে 18,000 হবে। তো এই একটা হিসেব হবে। এটা করেছিস। এবার পঞ্চায়েতের আয়তন 7 বর্গ কিলোমিটার, মানে হ্যাঁ এটা শুনবি, পঞ্চায়েতের আয়তন 7 বর্গ কিলোমিটার, মানে এইদিকে 7 কিলোমিটার, এদিকে 7 কিলোমিটার, এদিকে 7 কিলোমিটার, এদিকে 7 কিলোমিটার, চারিদিকে 7, মানে স্কোয়ার ফিল্ডে 7 কিলোমিটার যেন হয়। আর আবার বলছি, গ্রাম সংসদ 15টা, গ্রাম সংসদ বলতে 15টা মেম্বার, আমাদের অঞ্চলের টোটাল মেম্বার সংখ্যা 15টা। 2011 সালে হিসাবে এখন বেড়েছে পঞ্চায়েত মেম্বার সংখ্যা, তাই তো 19টা, এখন মেম্বার সংখ্যা 19টা। বুঝেছো? তাহলে গোটা আমরা সীতাটি পঞ্চায়েত সম্পর্কে কথা বলে এখানে পেয়ে গেলাম। আমাদের যে প্রজেক্টটা দিচ্ছে, ভূগোলের প্রজেক্টটা কি দিয়েছে, গ্রামের শিল্প উন্নতির একটা শিল্প সম্ভাবনা সম্পর্কে একটা প্রজেক্ট দিয়েছে। তাহলে আমাদের যদি আমাদের অঞ্চলটা যদি এত উন্নত হয়, এত শিক্ষা প্রতিষ্ঠান থাকে, এত উপস্বাস্থ্য কেন্দ্র থাকে, এত কিছু থাকে, হ্যাঁ, তো এত কিছু যদি থাকে অবশ্যই আমাদের এখানে শিল্প প্রতিষ্ঠান হবে, আর রাস্তাঘাট হয়েছে।